আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, আমি যদি জুলুম করে থাকি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি জুলুম করবেন আমাদের উপরে? না খেয়ে খাইয়েছে, খন্দক প্রান্তে পেটের মধ্যে পাথর বেঁধেছেন, খন্দক প্রান্তে এত কষ্ট যন্ত্রণা আপনি সহ্য করেছেন, কেমন করে আপনি আমাদেরকে কষ্ট দিবেন, জুলুম করবেন? সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল। আমার ভাইয়েরা চিন্তা করেন, আল্লাহর নবী, নবী কুলের সম্রাট, সময় ফুরিয়ে যাচ্ছে, তার আগে নিজের আখিরাতের জন্য আল্লাহর কাছে কত পেরেশান হলেন। যেই নবীকে দিয়ে আল্লাহ তার জান্নাতটাকে সম্মানিত বানাবেন, জান্নাতের সামনে গিয়ে নবী দরজার মধ্যে যখন নক করবে, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি? নবী বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, কারোর জন্য জান্নাতের দরজা খোলা হয় না। জান জান, আপনি এসেছেন, জান্নাতের দুয়ার খোলা, জান্নাতের ভিতরে প্রবেশ করেন, পড়েন আল্লাহু আকবার। সেদিনও নবী যাদের কথা বলবেন না, তারা তো নবীর কলিজার মহাব্বতের উম্মত। নবী সেদিন বলবে, একজন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ আমার উম্মতগুলা জান্নাতে না যাবে অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সময় চলে যাচ্ছে, এই যে এখন সময়ের মহাযুদ্ধ চলছে পৃথিবীতে, সময় এখন নষ্ট করছি আমরা অবহেলায়, হেলায় খেলায়। আমাদের সময়গুলো আমরা ঠিকই নষ্ট করছি, ইহুদিরা তাদের 1 সেকেন্ড সময় তারা নষ্ট করে না। আমাদের হাতে তারা ফেসবুক দিয়ে আমাদেরকে ব্যস্ত রেখেছে, ফেসবুকে আমাদেরকে ব্যস্ত রেখেছে, টুইটারে আমাদেরকে ব্যস্ত রেখেছে, হোয়াটসঅ্যাপে। সবকিছু তারা আমাদেরকে দিয়ে এক মালিকের সঙ্গে সম্পর্কের জায়গা থেকে তারা দূরে সরিয়ে এনেছে। তারা আজকে সফল, নবীর উম্মত হয়ে এখন আমরা বিফল হয়ে যাচ্ছি, ঠিক না বেঠিক? এজন্য চিন্তা করেন, সময়টাকে কাজে লাগান। আল্লাহ কসম করলেন সময়ের কসম করে আল্লাহ জানিয়ে দিচ্ছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির ভিতরে আছে, সকল মানুষ ক্ষতির ভিতরে আছে। যত মানুষ আছে সব মানুষ ক্ষতির ভিতরে আছে। 1 নম্বরে ক্ষতি থেকে তারা বাঁচবে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তাদেরকে যিনি ক্ষতি থেকে বাঁচায় দিবেন তিনি কে? ডাক দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা যাদের জন্য জাহান্নাম হারাম বানায় দিবেন, এর মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি, সালাসুন মান কুন্না ফীহি হারুমা আলাইহিন নার ওয়া হারুমাতিন নারু আলাইহি, যার জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম যাকে স্পর্শ করতে পারবে না, সে আগুন যাকে স্পর্শ করতে পারবে না, তাদের মধ্যে ওই ব্যক্তি শামিল হবে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর মহব্বত কলিজায় জায়গা দিয়েছে। ওয়া আইয়ুলকা ফিন নারি ফায়ুহরাক, আপনাকে আগুনে ফেলে দিবে, জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, মেরে ফেলবে, হত্যা করবে, কেটে ফেলবে।
ইলাইহি মিম্মা ইয়ারজিআ আহাব্বু ইলাইহি মিন আন ইয়ারজিআ ইলাল কুফর। কুফরের দিকে যাওয়াটাকে লোকটা এত পছন্দ করবে, মারবে, কাটবে, জুলুম নির্যাতন করবে, তারপরেও কাফেরের সামনে মাথা নত করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমানের পথে যদি এতটুকু সত্যবাদী হয়, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আল্লাহ নবী একদিন ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। ওগো আল্লাহর নবী, আমি হাজির, আমি হাজির। আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। কয়বার ডাক দিলেন? সবাই বলেন। আমার কথা আপনারা বুঝতেছেন তো সবাই? আমার মনে হয় খুব ভালো এখন বুঝতেছেন। এখন আমিও একটু একটু নূর পাচ্ছি। যখন আপনারা বুঝতেছেন তখন আমার ভালো লাগতেছে। কয়বার ডাক দিছে? কয়বার? সাহাবীর নাম কি? মুআজ। তিনবারই সাহাবী বলেছে, লাব্বাইক ওয়া সাদাইক। ওগো আল্লাহর নবী, আমি মুআজ হাজির, আমি মুআজ হাজির। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমাদেরকে যদি নবী ডাক দিত আমরা কি হাজির হতাম না? চিন্তা করেন, আমরা তো নবীকে দেখি নাই। আমাদের মতো নালায়েক সাধারণ আলেমদেরকে আপনারা পান। এখানে আমি দেখেছি যখন গাড়িটা ঢুকতেছে, যুবকেরা সব রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখে আমার মনে পড়েছে, আহারে, আমরা তো রসুলকে পাই নাই। রসুলের জন্য মদিনাতুল মুনাওয়ারায় মানুষরা কাতারে কাতারে দাঁড়িয়েছিল। কার বাড়িতে যাবে রসুল? আল্লাহর নবীর উট গিয়ে থেমেছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তিনি এত খুশি হয়েছিলেন, 7 মাস আল্লাহর নবীকে মেহমানদারি করেছিলেন। আমার তো মনে হয় আমরা উম্মতেরা যদি নবীকে পেতাম 7 মাস না 70 বছরও যদি মেহমানদারি করাতাম, মহাব্বত শেষ হতো না। ঠিক না বেঠি? সাহাবী আল্লাহর নবীকে যেতে দেন না। অন্যান্য সাহাবীরা যখন আগ্রহ করেছে তখন অন্যদের কাছেও তিনি মেহমানদারি নিয়েছেন। চিন্তা করে দেখেন, এটার নাম মহাব্বত। নবীর উম্মত যারা এখানে বসেছি, এই মহাব্বত যদি আমরা দেখাতে পারি, এই মহাব্বত যদি হৃদয় থেকে আসে। মুআজকে দেখে আল্লাহর নবী বললেন, মুআজ শোনো, আজকে এমন এক বিষয় তোমাকে বলবো, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি হারামাহুল্লাহু আলাইহিন নার। যদি আল্লাহর কোন গোলাম মন থেকে ঈমানের দাবি করে, মন থেকে যদি ঈমানের ঘোষণা করে, আমার আল্লাহ বিশ্বাস করার কারণে, মহব্বত করার কারণে জাহান্নামের আগুন হারাম বানায় দিবে, হারাম বানায় দিবে, হারাম বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। যারা এখানে বসছি, এই যে আমাদের মাহফিলের প্রতি মহব্বত, এত টাকা খরচ করে একটা মাহফিল করতেছে, সবার চেহারার মধ্যে মায়া আর দোয়ার একটা আকর্ষণ। তাকিয়ে আছেন, যদি কিছু একটা শুনে আমার মনটা পরিবর্তন হয়ে যায়। এই যে একটা মহব্বত আপনাদের হৃদয়ে, চোখের চাহনির ভিতরে প্রত্যেকের একটা দোয়া, আল্লাহর কসম, এই দোয়াগুলো যদি মহব্বতের রূপ নেয়, এখান থেকে যদি পরিবর্তনের সিদ্ধান্ত নেন, সত্যিকারের ঈমানের দাবিতে যদি সত্যবাদী হন, জালেম যদি আপনাকে জ্বালায় দেয়, পুড়ায় দেয়, কাফের কুফার বেঈমান বেদিন যদি আপনাকে মেরে ফেলে,
কালেমার পর থেকে যদি এক চুল আপনি না নড়েন, যিনি আপনাকে জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? সব মানুষগুলা ক্ষতির ভিতরে। আল্লাহর আদালতে দুইজনকে আল্লাহ ডাকবেন। কয়জনকে? এক নাম্বার ব্যক্তি হল দুনিয়ার জীবনে সবচেয়ে ধনী কিন্তু ঈমান আনে নাই। আল্লাহ তাকে ডাকবেন, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা ইদমিসুহু গামসাতাম মিনান নার, জাহান্নাম থেকে একটা বার তাকে ঘুরায় আনো। আবার আল্লাহর কাছে সবচেয়ে যিনি মাজলুম, ঈমানের কারণে যিনি সবচেয়ে বেশি মার খেয়েছে, এমন নবীর কবর আমি জিয়ারত করেছি। গর্দানটা কেটে আলাদা করে দেওয়া হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামের গর্দান কেটে ফেলেছে কাফেররা, অবিশ্বাসীরা গর্দান কেটে দিয়েছে। এমন জুলুম নবীদেরকে করা হয়েছে, করাত দিয়ে মাঝখান থেকে চিরে ফেলা হয়েছে। লোহার চিরুনি দিয়ে নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে মাথার উপর থেকে লোহার চিরুনি দিয়ে আছড়াতে আছড়াতে চামড়াগুলো উঠিয়ে ফেলেছে। জুলুম নির্যাতন এত পরিমাণ হয়েছে, আল্লাহর আদালতে সেদিন আল্লাহ দাঁড় করাবেন। সবচেয়ে যিনি মাজলুম তাকে আল্লাহ দাঁড় করায় দিবেন। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার এই গোলামটাকে যে সবচেয়ে মাজলুম হয়েছে দুনিয়ায়, এক নজর তাকে জান্নাতটা দেখায় আনো। জান্নাতটা দেখিয়ে আনার জন্য নিয়ে যাওয়া হবে। অন্যদিকে জাহান্নামটা দেখিয়ে আনা হবে। জাহান্নাম দেখালেন দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি যে ঈমান আনে নাই। জান্নাত দেখালেন সবচেয়ে মাজলুম ব্যক্তিকে। দুজনকে এবার আল্লাহ ডেকে এনে বলবে, দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি একটা বারের জন্য একটা সুখের কথা মনে করে আমাকে বলো তো দেখি। লোকটা বলবে, আল্লাহ মা আসাবানি কত্তু নাঈম, জীবনে কোনদিন কোন সুখ আমি দেখি নাই, শান্তি আমি দেখি নাই, কোন নিয়ামত আমি পাই নাই। এক নজর জাহান্নাম দেখি, এক নজর জাহান্নাম দেখে সব সুখের কথা ভুলে যাবে। এবার আমার আল্লাহ সবচেয়ে আদরের মাজলুমটাকে ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি, দুনিয়াতে অনেক কষ্ট করেছিলি, মার খেয়েছিলি, অনেক সহ্য করেছিলি, এক নজর জান্নাত দেখেছিস। আমার কাছে বলো তো দেখি, তোমার মনের দুঃখ বেদনা সবচাইতে কষ্টের দিনটা কোনটা? লোকটা সেদিন বলবে, মা আসাবানি কত দুরুন আও বালা, ও আমার মালিক আল্লাহ, জীবনে কোনদিন কোন দুঃখ আমি পাই নাই, কোন কষ্ট আমি দেখি নাই, দুঃখ কষ্টের কথা আমার মনে নাই। এক মুহূর্ত জান্নাত দেখে সবচেয়ে মাজলুম ব্যক্তি দুঃখ ভুলে যাবেন। এক মুহূর্ত জাহান্নাম দেখে সবচেয়ে সুখী ব্যক্তি নিয়ামতের কথা ভুলে যাবে। এর নাম জান্নাত, এর নাম জাহান্নাম। সব মানুষগুলা ক্ষতির ভিতরে, ক্ষতি থেকে তারা বাঁচবে যারা ঈমান এনেছে সত্যিকার অর্থে। কার উপরে? বলে না সবাই, সবাই বলেন কার উপরে? আওয়াজ করে বলেন কার উপরে? এই ঈমানের পরীক্ষা যদি আসে, যেই পরীক্ষা এখন দেশে দেশে চলছে, এই পরীক্ষা যদি আসে, উত্তীর্ণ হওয়া লাগবে, কালেমার পথে থেকে জান্নাত অর্জন করা লাগবে। ঠিক না বেঠি? চিন্তা করেন,
উইগুরের মুসলমানের কথা। সময় টিভিতে সেদিন একটা নিউজ দেখলাম, আমি সাথে সাথে একটু মিলিয়ে দেখলাম উইগুরের এমন মুসলমান যারা আমার সঙ্গে পড়েছে, তুর্কিস্তানের ছেলেরা, এমন হাফেজে কোরআন আমার চোখে আমি দেখেছি, যে হাফেজ হিফজ করেছে, কোরআন হিফজ করেছে, মুখস্থ করেছে। আমারে বলছে, বন্ধু কেমন করে কোরআনটা মুখস্থ করেছি জানো? দরজাটা বন্ধ করে, তালা বন্ধ ছিল, ভিতরে বসে বসে কোরআন পড়েছি, মুখস্থ করেছি। বাহির থেকে যদি কোনো সিকিউরিটি আসে, সে যেন দেখে বুঝতে না পারে, মনে করে যেন কেউ নাই। এইভাবে করে করে পড়ে পড়ে কোরআন হিফজ করেছি। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, চিন্তা করেন, এমন হাফেজে কোরআন আমার চোখে দেখেছি, যে বলেছে কোরআন মুখস্থ করেছি গর্তের ভিতরে বসে, গর্ত খনন করে ভিতরে বসে বসে পড়েছি, মুখস্থ করেছি। গুহার ভিতরে কোরআন পড়ে মুখস্থ করেছি। এমন হাফেজে কোরআন দেখেছি, যে বলেছে আমি কোরআন মুখস্থ করেছি, বাসের ভিতরে উস্তাদ নিয়ে বসেছি, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছি, মানুষ আমাদেরকে যাত্রী মনে করেছে, গুনগুন গুনগুন করে কোরআন পড়েছি, মুখস্থ করেছি, আল্লাহর কালাম তেলাওয়াত করেছি। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আপনি চিন্তা করবেন, আমি তো অনেক ভালো আছি, অনেক ভালো। কতদিন আপনি আমি থাকবো আমরা কেউ জানি না। নিয়ামত কাজে লাগান, ইমানের পথে অটল থাকে, যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে? আজকের মুসলমান যে অবস্থা এখন সারা পৃথিবীর, এই অবস্থা বলে দিচ্ছে পৃথিবীর অবস্থা খুব ভালো না। একটু হিসাব মিলায় দেখেন, এই পৃথিবীর ভিতরে মানুষ আমরা এমন হয়েছি, আরহাম, আত্মীয়তার সম্পর্ক এখন পদে পদে আমরা নষ্ট করতেছি। ঠিক না বেঠি? সবাই বলেন। তার মানে আযাব চলে আসার সময় চলে এসেছে। আমাকে একটা নিউজ, অনেক সময় ধরে আমি কেঁদেছি একটা নিউজ পড়ে। কেমন মানুষ আমরা হয়েছি চিন্তা করেন। ছেলের সব শখ বাবা পূরণ করেছে, মোবাইল কিনে দিয়েছে, আইপ্যাড কিনে দিয়েছে, হুন্ডা কিনে দিয়েছে, নতুন আরেকটা হুন্ডা লাগবে বায়না করেছে ছেলে। বাপ বলেছে সামনের মাসে কিনে দেব, সন্তান সহ্য করতে পারে নাই, এতটুকুন সময় অপেক্ষা করতে পারে নাই, পেট্রোল ঢেলে দিয়েছে বাবার গায়ে। সন্তান হয়ে বাবাকে পুড়ে মেরে ফেলেছে। এমন নিউজগুলো যখন চোখের সামনে আসে, এই নিউজগুলো দেখার পরে মনে করে নিবেন কিয়ামতের অপেক্ষা করা দরকার নাই, খোদ কিয়ামত চলে এসেছে। দ্বিতীয় নম্বরে তাকায় দেখবেন, আইয়ুতাল মুগওয়িন, খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পটদেরকে মানুষ যখন নেতা মনে করে, আল্লাহর আযাব চলে আসার সময় চলে আসে। ঠিক না বেঠি? এরপরে তাকায় দেখবেন 3 নম্বরে, আইয়ুসাল মুরশিদ, যারা দিনের পথ দেখাবে, যারা রাহনুমাই করবে, যারা মানুষকে দিন বোঝাবে, ওই আলেমদেরকে যদি আপনি গালি দেন, বাধা দেন, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? এখন আমরা ইমানদার, অনেকে শুধু নাম আব্দুল্লাহ এই হিসাবে ইমানদার, নাম আব্দুর রহমান এই হিসাবে ইমানদার, কিন্তু ইমানের কোনো দাবি তার মধ্যে নাই। এই জন্য রাসূল বলেছেন, সিদকান মিন কলবিহি, ইমানের দাবি সত্য হতে হবে অন্তর থেকে। সত্য অন্তর থেকে বানাতে চান? আমার মনে হয় রাত বেশি হয়ে গেছে, রাত 11টা আর আধা ঘন্টা কথা বলবো, থাকবেন তো ইনশাআল্লাহ? আয়াত কয়টা? সবাই বলতে হবে, আয়াত কয়টা? অক্ষর কয়টা? হ্যাঁ, অক্ষর কয়টা? মাশাআল্লাহ। শব্দ কয়টা? এবার সবাই বলেন নাই, এজন্য সবাই কিন্তু ফাঁকি দিছেন।
আজকে পুরাটা মুখস্থ করে এরপরে বাড়ি যাব। বলেন তো সূরা আসরের ভিতরে শব্দ আছে কয়টা? সবাই বলেন 14টা। অক্ষর আছে 14টা। আচ্ছা হুজুর, অক্ষরের খবর নিয়ে আমার লাভ কি? আপনার লাভটা হচ্ছে এই, আমি একজন মুসলমান, আমার কোরআনের একটা আয়াত নয়, আমার কোরআনের একটা শব্দ নয়, আমার কোরআনের একটা নুক্তার পরিবর্তন যদি কোনো জালেম করে, জীবন দিয়ে মুসলমান প্রস্তুত থাকে, ঠিক না বেঠিক? এই জন্য অক্ষরের খবর পর্যন্ত মুসলমানদের আছে না নাই? সূরা আসরের ভিতরে অক্ষর আছে কয়টা? এখনো সবাই কয় না। কোন জাতীয় শ্রোতা আপনারা আল্লাহই ভালো জানে। সবাই বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 70টা অক্ষর, 14টা শব্দ, 3টা মাত্র আয়াত। এমন একটি সূরা, এই সূরাটি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, লাউলা আনজালাল্লাহু হুজ্জাত, আল্লাহ যদি আর কোন সূরা নাজিল না করতেন, শুধুমাত্র এই সূরাটি ছাড়া আর কোন সূরা যদি আল্লাহ নাও দিতেন, এই একটা সূরা যদি আল্লাহ নাজিল করতেন, এই একটা সূরা মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারেন। আল্লাহু আকবার। সাহাবীরা যখন একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হতো, সালাম বিনিময় করতেন, হাত্তা ইয়াতাফাররাকা, যখনই তাদের সময় হয়ে যেত বিদায় নেওয়ার, একজন আরেকজনকে দেখে সূরা আসর পড়তেন, স্মরণ করে দিতেন সময় 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 ফুরিয়ে যাচ্ছে, সময়গুলা কাজে লাগান, ইমানের দাবিতে সত্যবাদী হন। সব মানুষেরা ক্ষতির ভিতরে আছে, বাঁচার জন্য ইমানের দাবিতে সত্যবাদী হন। যিনি আমাদেরকে কবুল করবেন তিনি কে? জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? আচ্ছা, আল্লাহ কি চান আমাকে আপনাকে জাহান্নাম দিতে চান? আপনার কি মনে হয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চান? আল্লাহর নবী একদিন দেখালেন, একজন মায়ের দিকে ইঙ্গিত করলেন, যে মায়ের সন্তান হারিয়ে গেছে, যুদ্ধবন্দী একজন মহিলা যার সন্তানটা হারিয়ে গেছে, মা সন্তানের জন্য পাগলিনীর মতো দৌড়াচ্ছে, যেখানেই কোনো বাচ্চা পাচ্ছে মা জড়ায় ধরে সন্তান মনে করে আদর করতেছে। একটা পর্যায়ে সন্তানকে পেয়ে গেছে মা, সন্তানকে যখন খাওয়াচ্ছে, সন্তানকে যখন আদর করছে, আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো, যেই মা সন্তানের জন্য এমন পাগল পাড়া, এই মা কি সন্তানকে আগুনে ফেলতে পারে? সাহাবীরা বলে, না না, আমরুন মুস্তাহিল, ওগো আল্লাহর নবী, এটা অসম্ভব, এই মা সন্তানকে আগুনে ফেলতে পারে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই মা যদি সন্তানকে আগুনে ফেলতে না পারে, মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দরদি যিনি, তিনি কে? ডাক দিয়ে বলেন, তিনি কে? আমার আল্লাহ চাবে না একটা গোলামকেও জাহান্নামের আগুন দিতে, কিন্তু আপনি এমন এমন কাজ করে ফেলেছেন। আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, সব কাজগুলা করেছেন গোপনে গোপনে, আর সবচেয়ে বড় জুলুম শিরিক করেছেন আপনি প্রকাশ্যে। এমন লোক আছে না? না। আজকে যখন আসতেছি, ওই যে গোলাপ সার মাজা বসে গেছে বৃহস্পতিবারে, শুক্রবারকে কেন্দ্র করে, জুমাবারকে কেন্দ্র করে ওইখানে বসে যায় হাট বাজার। ওই বাজারের ভিতরে দেখলাম মানুষেরা মাজারের মধ্যে সেজদা করতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই যে মানুষগুলো সেজদা করতেছে আল্লাহরে বাদ দিয়া, সেজদা করতেছে প্রকাশ্যে, চুরি করে গোপনে, মদ খায় গোপনে, জেনা করে গোপনে, সব অন্যায় করে গোপনে,
কিন্তু শিরকের মতো বড় অন্যায়টা করে প্রকাশ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। এটা সবচেয়ে বড় জুলম। যারা এখানে বসেছেন আমার ভাইয়েরা, ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমানের দাবিতে সত্যবাদী হন। যিনি আমাদেরকে জান্নাতি বানায় দিবেন, জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? আল্লাহ। এখন আমাদের দেশে কিছু ইমানদার আছে, মৌখিক ইমানদার, যারা কথা বলার সময় বলে নামাজ বাদ দেই না, তাহাজ্জুদ ছাড়ি না, কোরআন তেলাওয়াত করি প্রতিদিন। এমন লোক আছে না? এই সবগুলো আপনি করেন কি মানুষের জন্য না আল্লাহর জন্য? ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি। যদি আপনি আল্লাহর জন্য করেন, যিনি প্রতিদান দিবেন তিনি কে? আল্লাহ। আর মানুষের জন্য করলে জমিনেই প্রতিদান শেষ। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা চিন্তা করে হিসাব করে কাজ করবেন। আল্লাহ দ্বিতীয় শর্ত দিলেন, আগে ঈমান আল্লাহ। অনেক ঈমানের দাবি করে, ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ যার নাই, ঈমানের দাবি করে তার কোনো লাভ নাই। আমলে সালেহ যার আছে, ঈমানের দাবি যার সত্য আছে, তার জন্য যিনি মহা ক্ষতি থেকে বাঁচায়া জান্নাতের মালিক যিনি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এবার কিছু আমলে সালেহের কথা বলি। 5 আর 3 এই 8টা আঙ্গুল একটু উঠান, সবাই একটু উঠান, নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, কি সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন? 5 আর 3 কত হয়? আঙ্গুলগুলা নামান। 8 মিনিট সময় লাগবে না, এর আগে শেষ হয়ে যাবে। সবাই বাড়ি নিয়ে যাব, পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1 নাম্বার আমলটা করবেন, এখান থেকে আজকে নিয়ে যাবেন। সুন্দর করে ওযু করবেন। যখন ওযু করবেন খেয়াল করে দেখবেন টপটপ করে পানিগুলা পড়ছে। এই পানিগুলা যখন পড়ছে চিন্তা করবেন পানির সঙ্গে সঙ্গে যিনি আমার মতো গুনাহগারটার গুনাহ মাফ করে দিতে পারে তিনি কে? আর এখানেই কিন্তু শেষ না আমার ভাইরা। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা যখন জকজক করে উঠবে, চকচক করে উঠবে, নূরানি হয়ে যাবে। আমার নবী তাকায় বলবে, আল্লাহ, ওই তো আমার উম্মত যার চেহারা জকজক করতেছে। নবী শাফাত করবে। ওই শাফাতের কারণে আপনাকে যিনি জান্নাতের জন্য কবুল করে ফেলবেন তিনি কে? আল্লাহ। সেখানে যদি আমার নবী শাফাত না করে, নবী যদি বলে সুহকান সুহকা লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে চলে যা, তোকে আমি চিনি না, তোকে আমি জানি না, আপনার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হবে না। নবী যদি বলে আমি তোকে চিনলাম, শাফাত করলাম, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? 2 নম্বরে আমার ভাইরা, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। ফজরের নামাজকে গুরুত্ব দেন, এশার নামাজকে গুরুত্ব দেন, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বাড়ায় দেন। যিনি আপনার চারপাশ নূরানি বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আমলটা করবেন কোন জায়গায়? দুনিয়ায়। দুনিয়ায় কোন জায়গায়? দুনিয়ায়। সময়ের ভিতরে, যেই সময়টা শেষ হওয়া ওই সময়ের ভিতরে, ওইখানে গিয়ে শান্তি পাবেন, যেই সময়ের কোনো শেষ নাই। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? জোরে কোন? আরো জোরে। এরপরে আসেন 3 নম্বরে আমার ভাইরা, তিলাওয়াতু সূরাতিল কাহফ। আমরা এখন জুমার মধ্যে প্রবেশ করে ফেলেছি। সূরা কাহফটা আজকে তেলাওয়াত করবেন। নবীজি বলেন, আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন।
এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের পুরো সময়টাকে যিনি আপনার জন্য আলোকিত বানায় দিবেন তিনি কে? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য, কালো জাদু থেকে বাঁচার জন্য আপনি আমি যদি সূরা কাহাফ পড়ি, যিনি আপনাকে আমাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? প্রতিদিন সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করেন, 10টা আয়াতের কারণে যিনি আপনাকে আমাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আর জুমাবারে পড়বেন পুরা সূরা কাহাফ। এমনিতে প্রতিদিন 10টা আয়াত পড়বেন। দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, ঘরে ঘরে আর খানা থাকবে না, নবাবগঞ্জের নবাবই শেষ, আর নবাবগিরি থাকবে না, সব শেষ হয়ে যাবে। ঘরের খানা দেখবেন দাজ্জালের পিছনে পিছনে গেছে, তার কাছে ম্যাজিক থাকবে। লোকেরা চিন্তা করবে আমরা এখন খাবো কি? ওই মুহূর্তে যখন আপনি তাসবিহ পড়বেন, যিনি ক্ষুধার্ত মানুষের পেটটাকে ভরে দিবেন তিনি কে? যিনি ক্ষুধা মিটায় দিবেন তিনি কে? তাসবিহ হবে তখন খাবার। বলেন আল্লাহু আকবার। এই সূরা কাহাফের 10টা আয়াত পড়বেন, দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবে তিনি কে? কত নাম্বার? কথা কয় না, জোরে কন। আপনার কি কষ্ট হইতেছে? এই যে মাঝে মাঝে বলি জোরে কন, মনে আবার ব্যথা নিয়ে না, নাইলে ঘুমায় যাবেন অনেকে, যাতে ঘুম চলে না আসে। এই জন্য মাঝে মাঝে একটু মহাব্বত দিয়ে বলি একটু জোরে বলেন। কত নাম্বার? এবার যাব কত নাম্বারে? 4 নাম্বারে। হিফজুল কোরআন। একটা দুইটা সূরা করে ছোট ছোট সূরাগুলো মুখস্থ করেন। এই ছোট্ট ছোট্ট সূরার কারণেও যিনি আপনাকে জান্নাতের মালিক বানায় দিতে পারেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? উদাহরণ শুনবেন একটা, না কষ্ট হয়ে যাবে? একজন বৃদ্ধ সাহাবী আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ কিছু একটা পড়ায় দেন। আল্লাহর নবী বললেন পড়ো। আলিফ লাম রা। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা বড় সূরা, আমি পারবো না, বুড়া হয়ে গেছে, মুরব্বির বয়স হয়ে গেছে 82 বছর, কিন্তু পুরোপুরি বুড়া না। এই বয়সে যদি একটা বড় সূরা মুখস্থ করতে দেয় সহজ হবে না কঠিন হবে? ইয়া রাসূলুল্লাহ এটা পারবো না। আল্লাহ রাসূলের কি ধৈর্য দেখেন। আমাদের হুজুরের কাছে গিয়ে কইলে কইতে যে পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জানেবার সময় আর পার নাই, 82 বছর বয়স আইছেন কোরআন শরীফ পড়তে, কিন্তু রাসূল তা করেন না। বড় সূরা নিস আল্লাহর কাছে বোঝানোর জন্য যে আল্লাহ আমার ধৈর্যের কোনো কমতি নেই, আমি ধৈর্যশীল, ধৈর্য ধরতে চাই, আমার উম্মত গুলাকে, আমার সাহাবীদেরকে জান্নাতি বানাতে চাই। বলেন আল্লাহু আকবার। রাসূল এবার পড়ার পরে তিনি বললেন বড় সূরা আমি পারবো না। আল্লাহর নবী বললেন সাহাবী পড়ো হামিম। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এইটাও বড়, আমি পারবো না, কঠিন লাগে। আল্লাহর নবী বললেন তাহলে আসো পড়ি। মুসাব্বিহাত তাসবিহ আছে এমন একটা সূরা। নবীজি পড়া শুরু করলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন লাগে। আল্লাহর নবী বললেন আসো তাহলে পড়ি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس
النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এতটুকুন যখন পড়লেন, সাহাবী আবার এটা মনের ভিতরে গেঁথে গেছে। পড়লেন তো পড়লেন, দাঁড়িয়ে বললেন ওয়াল্লাযী বা'আসাকা বিল হক লা আযীদু আলাইহা আবাদা। নবী পড়লাম, মুখস্থ করলাম, এর চাইতে আর বাড়াবো না, আমল করার চেষ্টা করব। যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, জান্নাতি কোন লোক যদি দেখতে চাও, সাহাবীর দিকে তাকায় দেখো। এই সূরাটার আমল যদি সাহাবী করে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? একটা সূরার আমল আপনাকে নিয়ে যাবে আল্লাহর জান্নাতে। কত নম্বরে আসি? সবাই বলেন কত নাম্বার? এরপরে আসেন 5 নম্বরে, আল হুব্বু ফিল্লাহ। আল্লাহর জন্য যদি ভালোবাসতে পারেন, যারা আজকের মাহফিলে আসলেন, কথাগুলো শুনছেন এতক্ষণ ধরে, মনোযোগের সাথে যারা শুনছেন, আমাকে যারা মহাব্বত করেন, আমি কোনো গায়ক না, আমি কোনো নায়ক না, আমি আল্লাহর কোরআনের ক্ষুদ্র একজন প্রচারক, দিন প্রচারের জন্য কাজ করি। এতটুকুন কাজে মুফাসসির হওয়ার যোগ্যতা আমার নেই। সামান্য এতটুকুন কাজের কারণে গভীর রাত পর্যন্ত যারা বসে আছে, এই মহাব্বত যদি আল্লাহর কসম আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন উজুহুম নূর, চেহারাগুলা নূর নূর দিয়ে ভরে যাবে, চমকানি বেড়ে যাবে, চারদিক নূরানি করে ফেলবে। সেদিন প্রশ্ন করবেন নবী রাসূলগণ, আল্লাহ চেহারাগুলা এমন নূরানি কেন, এই লোকগুলো কারা? আল্লাহ সেদিন জবাব দিবেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এরা আমার জন্য ভালোবেসেছিল, একে অন্যকে মহব্বত করেছিল। আজকে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলেছি, চেহারাগুলা আমি আল্লাহ নূরানি বানায় দিয়েছি। কয় নাম্বার? সবাই বলেন কত নাম্বার? এরপরে আমার ভাইরা 6 নম্বরে, আমালু ইয়াউমিল জুমআ। আগামী দিনে প্রত্যেকে আমলটা করবেন, সবাই পড়েন ইনশাআল্লাহ। পড়ছেন? দেখি কে পড়ে নাই, আবার একটু পড়েন তো ইনশাআল্লাহ। আবার একটু পড়েন ইনশাআল্লাহ। আবার একটু পড়েন ইনশাআল্লাহ। আমি আজহারীর জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের মাহফিল। যদি এই আমলটা আগামী দিন আপনারা করেন, আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, এর কারণেও যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? আমার সঙ্গে যিনি মেহমান হিসেবে আচরণ করতে পারেন তিনি কে? খুব সহজ আমল। পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবেন। এই যে আপনারা হেঁটে হেঁটে গেলেন, আগে আগে গোসল করে তাড়াতাড়ি বের হবেন জুমাতে যাওয়ার জন্য। ইমামের সামনে গিয়ে বসবেন, খুতবা শুনবেন, বিশৃঙ্খলা করবেন না, কথা বলা যাবে না। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই কাজটা করে, বিকুল্লি খুতুয়াতিন, প্রত্যেকটা পা যখন আপনি মসজিদের দিকে দিয়েছেন, এক একটা কদমের বিনিময়ে 1 বছরের তাহাজ্জুদের সওয়াব, 1 বছরের তাহাজ্জুদের সওয়াব, 1 বছরের রোজার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? ডাক দিয়ে বলেন তিনি কে? তার মানে আমার মতো গোলাম সুযোগ আছে জুমার নামাজের আগে তাড়াতাড়ি গোসল করে সুন্দর জামাটা পরে
পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, যেতে যেতে যদি 200টা কদম দিতে পারে, 200 বছরের ইবাদতের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আমি আমার নিজের মসজিদে দেখেছি এমন মুসল্লি বনশ্রী থেকে পায়ে হেঁটে হেঁটে আসতেছে। আমি বললাম এত দূর থেকে পায়ে হেঁটে হেঁটে কেন আসেন? হুজুর এই জন্য আসি, যেই দিন থেকে শুনলাম এক একটা কদম দিলে 1 বছর তাহাজ্জুদের সমান সওয়াব পাওয়া যায়, 1 বছর নফল রোজার সওয়াব পাওয়া যায়। ওই দিন থেকে জুমার দিন আর রিকশায় উঠি না, পায়ে হেঁটে হেঁটে আসি। আপনি আপনার ঘর থেকে যদি কাছের মসজিদেও যান, এক এক জুমাতে 200 কদমে 200 বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 7 নাম্বার আরেকটা আমলে সালেহ, মান শাবা শাইবাতান ফিল ইসলাম। আপনার চুল পেকে যাবে, জীবনের শেষ প্রান্তে আপনি চলে এসেছেন, গাদ্দারি করবেন না ইসলামের সাথে, গাদ্দার হয়ে কবরে যাবেন না, বেঈমান হয়ে কবরে যাবেন না। আপনাকে যদি জালেম মারে কাটে, যত অত্যাচার করুক দিনের উপরে থাকবেন, কানাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামাহ। ওই বৃদ্ধ মানুষটাকে জুলুম করলো, নির্যাতন করলো, যাকে অত্যাচার করলো, অত্যাচার করার পরে ঈমানের পথ থেকে সরাতে পারে না, তার জন্য যিনি জান্নাতের দুয়ার খুলে রেখেছেন তিনি কে? এরপরে বাকি আছে কয়টা? সবাই বলেন। শেষটা হলো আমার ভাইরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জবান দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, যিনি আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এই আমলে সালেহের কথা বলি, আল্লাহ তাআলা বলছেন আমলে সালেহ মানে আমরা মনে করি যতগুলো বললাম এগুলো আমলে সালেহ। এর পাশাপাশি আরো আমলে সালেহ আছে না নাই? একটা ভাইকে দেখে মুস্কে হাসি দিলেন, এটার মধ্যেও যিনি সওয়াব রেখেছেন তিনি কে? আল্লাহর হাবিব দেখতেছে এক লোক জান্নাতে দৌড়াচ্ছে আর হাসতেছে মেরাজের রজনীতে। নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল এই লোকটা দৌড়ায় আর হাসে কেন? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা একটা গাছ কর্তন করেছিল, ইউজিন নাস, যেই গাছের কারণে মানুষ কষ্ট পেত, যন্ত্রণা পেত, এতটুকুন কাজ করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে, এই লোকটাকে কবুল করে জান্নাতের মালিক বানায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা আমল আপনাকে পৌঁছায় দিবে কোথায়? সবাই বলেন কোথায়? আমল করতে রাজি? এরপরে আল্লাহ আবার দুটি বিষয় বললেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হকের দাওয়াত দাও। যখনই আপনি হক কথা বলবেন তখনই বাধা আসবে, আর ওই বাধা বিপত্তিকে যখন আপনি এড়িয়ে ধৈর্য এবং সবরের মধ্য দিয়ে মোকাবেলা করবেন, যিনি আপনার এই মোকাবেলার কারণে ইসলামের বিজয় দান করবেন তিনি কি? এখন হক কথা বললে বাধা আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদাররা, ভয় করো কাকে? হক কথা বলো। যেই প্রান্তে দেখবেন হক কথা আলেমরা ভুলে যায়, ওই প্রান্তে আলেমরা ভুলে যাওয়ার কারণে
আল্লাহ কাফেরদেরকে দিয়ে মার খায়। ওই উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন, কিরগিজস্তানের দিকে তাকায় দেখেন, তুর্কমেনিস্তানের দিকে তাকায় দেখেন, হাজার হাজার আলেম ছিল, জবান দিয়ে তারা হক কথা ভুলে যাওয়ার কারণে সেখান থেকে ইসলামকে আল্লাহ নিশ্চিহ্ন বানায় দিয়েছে। ঠিক না বেটি? সুতরাং আলেমদের দায়িত্ব হচ্ছে কোনটা হক কোনটা বাতিল জাতির কাছে তুলে ধরতে হবে। এতে করে যদি জুলুম নির্যাতন করা হয়, এই জুলুম নির্যাতনের কারণে যিনি আপনাকে দুনিয়াতেও সেরা বানাবেন আখিরাতেও সেরা বানাবেন তিনি কি? আল্লাহ। এজন্য আল্লাহ জানায় দিলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হক কথা বলো, ধৈর্য ধরো। আমরা হক কথা বলতে রাজি, ধৈর্য ধরতে রাজি। যদি আপনি ধৈর্য ধরতে থাকেন, মনে রাখবেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। যারা আমাদেরকে মারে তারা অনেকেই বোঝে না। এই ধৈর্যটা এমন একটা মহা সম্পদ। আপনি যখন ধৈর্য ধারণ করছেন ফাকানা খায়রান লাহু, ধৈর্যের কারণে যিনি কিছুদিনের মধ্যে সময়ের পরিবর্তন দিয়ে বিজয় দিয়ে দিবেন তিনি কে? যুগে যুগে হয়েছে তাই। এজন্য আমার ভাইয়েরা কখনো মন ভাঙা যাবে না, ধৈর্য ধরতে হবে। সফলতা যিনি দান করবেন তিনি কি? আল্লাহ। ইমানের দাবিতে সত্যবাদী হওয়া লাগবে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আয়াত জানি কয়টা? একজনে কইছে 5টা, সাহস তো কম না। কয়টা কই? 10টা। হারে আল্লাহ রে আল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আয়াত কয়টা? মাশাআল্লাহ। শব্দ কয়টা? এই যে কলিজাটা ভরে গেছে। শব্দ কয়টা? এবার বলেন তো অক্ষর কয়টা? এবার আবার পরীক্ষা নেই, সবাই বলেন তো শব্দ কয়টা? মাশাআল্লাহ। অক্ষর কয়টা? 70টা। দেখছেন ছোট ছোট বাচ্চাদের মুখস্থ। বাবা তুমি বলো তো কয়টা? এই যে লাল সুইটার কও না তুমি, একটু আগে কইছে, এখন আর কইব না, এখন বিশাল শরম পেয়ে গেছে। বাবা তুমি বলো তো দেখি অক্ষর কয়টা? এখন একজনও কইব না। তুমি কও অক্ষর কয়টা? মাশাআল্লাহ 70টা। এই তো মুখস্থ। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাদের মাহফিলের ফোটন তো একটা গোলাপ। এদেরকে আদর করতে হবে, মহব্বত করতে হবে। এরা যখন আওয়াজটা করছে আমার কাছে খুব ভালো লাগছে। অক্ষর কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ, এখন আবার বলে দিস। অক্ষর কয়টা? শব্দ কয়টা? আয়াত কয়টা? এই 3টে আয়াত যদি শুধু কোরআনের ভিতরে নাজিল হতো, আর কোন সূরা নাও থাকতো, এই একটা সূরা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আমরা মানতে রাজি, আমল করতে রাজি, মৃত্যুর প্রস্তুতি নিতে রাজি। 4টা শেষ কথা বলে মাহফিল শেষ করব। একেবারে 4টা। কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যদি আপনি বন্ধু খোঁজেন, আল্লাহর চাইতে বড় কোনো বন্ধু নাই। যদি আল্লাহকে বন্ধু বানাতে পারেন, দুনিয়ার কোনো বন্ধু লাগবে না। যিনি আপনার জন্য যথেষ্ট হবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার নসিহত হলো ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। যদি আপনি নিঃসঙ্গ সময় মনে হয়, একাকিত্ব যদি আপনি ফিল করেন, একা একা যদি আপনার লাগে, কোরআন পড়া শুরু করেন। যিনি একাকিত্ব দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। ওয়ামান আরাদা গিনান ফাল কনাতু তাকফি। যদি আপনার কাছে মনে হয় আমার ধনী হওয়া দরকার, অল্পে আপনি তুষ্ট হন, অল্প পাওয়ার পরে শুকরিয়া আদায় করেন। যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কয়টা গেল? বাকি আছে? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ। বাকি আছে 4র্থ নম্বরে আমার ভাইয়েরা ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি।
জীবনটাকে যদি পরিবর্তন করতে চান, অনেক বক্তার ওয়াজ শুনেছেন, অনেক আলোচকের ওয়াজ শুনেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা বক্তাকে তুমি চিনে নাও, মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। একটা বক্তাকে তুমি চিনে নাও, বক্তার নাম হলো মৃত্যু। মৃত্যু নামক বক্তার ওয়াজ যদি তুমি কখনো শোনো, যদি মসজিদে কখনো এলান হয় অমুকের ছেলে অমুক নাই, অমুকের বাবা অমুক নাই, অমুকের মা মারা গেছে, এলান যখন হলো সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, তুমি লাশ হয়ে যাবা, তোমার নাম মুছে যাবে। মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখনো হবে, লাশের জানাজা কখনো হবে, দাফন কখনো হবে। ওই মৃত্যু নামক বক্তা থেকে যদি তুমি ওয়াজ শুনো, যিনি জীবন বদলায় দিবে তিনি কে? চারটার কোন একটা তুমি নিতে পারো নাই, আল্লাহরে তুমি বন্ধু বানাতে পারো নাই, কোরআনটাকে নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানাতে পারো নাই, অল্পে তোমার তুষ্টি হয় নাই। এমনকি মৃত্যু চারপাশের মানুষগুলো মরেছে, তোমার হৃদয়ে একটা বারের জন্য দাগ কাটে নাই। ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা, চারটার একটাও তোমার ভিতরে আসলো না। ফান্নারু ইয়াকফি, জাহান্নামের আগুন তোমার ঠিকানা হবে, জাহান্নাম তোমার জায়গা হবে, জাহান্নামের আগুনে তোমার থাকতে হবে, জাহান্নামে তুমি পড়বে। কারণ তোমার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত দুনিয়ার জীবনে নেও নাই। দুনিয়ার জীবনে জীবন পরিবর্তনের জন্য চেষ্টা করো না, জাহান্নাম তোমার জায়গা হয়ে যাবে। এখান থেকে এখন শিক্ষা নিতে চাই, জীবন পাল্টাতে চাই, সময়টাকে কাজে লাগাতে চাই। দুনিয়ার এই সময় আপনার কাছে মনে হয় ৬০-৭০ বছরের সময়, কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, অনেক গণনা করলেন। এই গণনায় যখন 1000 বছর যাবে, আখিরাতের একটা সকাল সন্ধ্যা পার হতে দুনিয়ার 1000 বছর চলে যাবে। ময়দানে মাহশারের সামনে একটা সকাল সন্ধ্যার সামনে 1000 বছর চলে যাবে। 50 আলফা সানা, সেদিন আল্লাহর সামনে ময়দানে মাহশারে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। মানুষগুলা সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে, ঘামতে থাকবে ঘামতে থাকবে, নিজের গামের ভিতরে হাবুডুবু খাবে। মানুষগুলা সেদিন তাকে দেখবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম হাত্তা হাকুয়াই কোমর পর্যন্ত চলে এসেছে, কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে, কারো ঘাম জবান পর্যন্ত চলে আসবে। একমাত্র তারা সেদিন বাঁচবে যাদেরকে আমার আল্লাহ দয়া করে মাফ করে দিবে। পড়েন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, যারা আমার সামনে আজকে বসছেন, আল্লাহর চাইতে দয়ালু মালিক আর কি আছে? একটা চাবি আপনি এক জায়গায় রেখেছেন, মনের ভুলে খুঁজতেছেন, চাবিটা পাচ্ছেন না, একটু হয়রানি আসলো, পেরেশান হলেন। এই হয়রানির কারণেও যিনি বান্দার গুনাহ মাফ করে দেন তিনি কে? একটা চাবি, এটার মধ্যে একটা হয়রানি আসলো, গুনাহ মাফ হল। একটা কাঁটা বিঁধেছে আপনার শরীরে, আপনি শব্দ উচ্চারণ করলেন, হাত্তা শাওকাতি ইউসাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খতায়া। একটা চাবি হারিয়ে গেল, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। একটা কাঁটা বিঁধলো, শব্দ উচ্চারণ করলেন,
এই শব্দ উচ্চারণ করার কারণে যিনি আপনার গুনাহ মাফ করে দিবে তিনি কে? আল্লাহর চাইতে দয়ালু কি কেউ আছে? সে আল্লাহ আমাকে আপনাকে ডাকে শুধু মাফ করে দেওয়ার জন্য। আজকের রাতটা মাফ পাওয়ার রাত। এই রাতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, কতদিন আমরা বাঁচবো কেউ আমরা জানি না, সামনের দুনিয়ার কি হাল হবে কেউ আমরা জানি না। এই অবস্থায় যদি আল্লাহকে ডাকতে পারেন, আপন বানায় নিতে পারেন, যিনি আপনাকে আমাকে জান্নাতি বানায় দিবে তিনি কি? আমরা জান্নাতটা চাই না? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বানায়। সকলে পড়েন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।